ইসরায়েলের সঙ্গে ইরান সমর্থিত গাজার হামাস ও লেবাননের হিজবুল্লাহ সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ বেড়েছে কয়েক গুণ। হতাহতের ঘটনা ঘটছে প্রতিদিনই। ইসরায়েলি হামলায় গাজা উপত্যকার পর সবচেয়ে নাজুক পরিস্থিতিতে লেবানন। এতে ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। সর্বত্রই কেবল আতঙ্ক আর হাহাকার। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মারাত্মক প্রভাব পড়েছে লেবাননের প্রধান পর্যটন শহর সাইদাকে। ভূমধ্যসাগর উপকূলের এই শহরটিতে একসময় বিদেশি পর্যটকদের ভিড় থাকলেও বর্তমানে একেবারেই পর্যটন শূন্য হয়ে পড়েছে। এতে আশঙ্কাজনক হারে কমেছে ব্যবসায়ীদের আয়। লোকসানের ধাক্কায় টালমাটাল অবস্থা পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসা। পরিস্থিতি এমন যে দোকানপাট আর ব্যবসা গুটিয়ে নেয়ার অবস্থা তৈরি হয়েছে। كانت الوفود العراقية المصرية الأجانب كلها من أوروبا كلها تمرق من هذا السوق. The streets are empty a lot of the times, and especially when the bombing is very close to Saida or even inside. It's paralyzing, in fact, living this on and off war in the south. ব্যবসায়ীদের তথ্য বলছে ২০১৯ সাল থেকেই এমনিতেই অর্থনৈতিক সংকটে জর্জরিত লেবানন। কেন্দ্রীয় সরকারের তহবিলের ঘাটতিও চরমে। এরই মধ্যে ১১ মাস ধরে চলা হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় খুব দ্রুতই মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান হবে, ঘরহারা মানুষেরা ফিরবে জীবনের স্বাভাবিক গতিতে এবং ঘুরে দাঁড়াবে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতি। এমনটাই প্রত্যাশা লেবাননবাসীর। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।